শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই উপরে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনেও আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা। আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বছরের কিশোরী মেয়ের মন ভেঙে দিয়েছ। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছ অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায়। তোমার সব প্রয়োজনে এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতার স্বীকার করনি কখনো। তুমি এত নিষ্ঠুরতম মা ছিল যে গর্ভকালীন সময়েও একটা মেয়েকে এক ফোঁটা ছাড় দাওনি কাছে থেকে। আমার গর্ভকালীন সময়টায় তুমি দিয়েছ বড় এক পাপের সাজা। তুমি তোমার সমস্ত রাগ উগরে নিয়েছিলে আমার উপর, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনও আমার রুহু কেঁপে ওঠে। সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে কখনোই ভুলবো না। জানো মা, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই সব সময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া শিয়ালের আঙুর ফলের মতোই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা। মনে আমার জন্য একটুও ভালোবাসা জন্ম নেয়নি। যদি তোমার ভালোবাসাতে কখনো কম পড়ে, তাই তো আমি তাকে আমার স্বামী বলে সম্বন্ধ না করে তোমার ছেলে বলে সম্বন্ধ করলাম। আমি মনে করি সে একজন মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মা ভক্ত ছেলেই হয়ে থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে আমাদের ভালোবেসে তোমাকে ভুলে যাবে না। তোমার অনুপস্থিতিতে আমাদের ভালোবেসে তোমাকে ভুলে যায়নি। তোমার কথা মনে করে এখনো সে খুব কাঁদে, প্রতি কথায় তোমাকে মিস করে। তুমি তো খুশি মা। এবার আমি কেমন আছি শুনবে না মা? শোনো তবে। আমি ভালো আছি মা, তুমি হিনা, আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পর থেকে জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তুমি চলে যাওয়ার বছর খানেকের পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলেকে মানুষের মতো মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার জন্য কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল করতে পারি। সবশেষে এটাই বলবো, তুমিও ভালো থেকো। আমার কথা একদম ভেবো না মা, তুমি হিনা, আমি একদম ভালো থাকবো। এখন জানো মা, আমার দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না। এখন চাইলেই প্রাণ ভরে শ্বাস নিতে পারি, মুক্ত আকাশের পাখির মতো। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো, আজ পর্যন্ত কাউকে কিছুটা বলিনি। আমি বলবোই বা কেন? আমি তো তোমাকে নিজের মায়ের মতোই মনে করতাম, আর তুমি সবসময় আমাকে গরিবের মেয়ে বলে অবহেলা করতে। জানো মা, তোমার করা সেই অপরাধগুলোর কথা যদি আমি এখনো মনে করি, স্বপ্নতেও কেঁপে উঠি। কতটা নিষ্ঠুরভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছ। এতক্ষণ যে কথাগুলো শুনতে পেয়েছিলেন, এই কথাগুলো একটা আপুর লেখা ছিল তার শাশুড়িকে নিয়ে। আমাদের সমাজে এমন হাজার হাজার শ্বশুর শাশুড়ি আছে যারা পরের মেয়েকে নিজের মেয়ে বলে মনে করতে পারে না। অনেক শ্বশুরবাড়ি আছে একটা মেয়েকে শারীরিক মানসিক অনেকভাবে কষ্ট দেয়, সাথে যদি তার স্বামীটাও এমন অন্ধভক্ত হয়ে থাকে, তাহলে তো আর কথাই নেই। এই স্টোরি থেকে আমাদের এতটুকু বোঝা উচিত, বেঁচে থাকাকালীন আমরা কারো সাথে এতটুকু অপরাধ করব না, যাতে করে আমাদের নামে অনেক অনেক অভিযোগ জমা হয়ে যায়।